নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025-এর এপ্রিল থেকে ডিসেম্বর এই 10টি মাস কর্কট রাশির মানুষদের জীবনে কোন 6টি মহাপরিবর্তন আনতে চলেছে বা কোন 6টি মহা ভবিষ্যৎবাণী যা আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। আর কেন বলা হচ্ছে নিশ্চিত রূপে ঘটবে তার কারণ দেখুন, আমাদের সৌরমণ্ডলের যে 9টি গ্রহ, সেই 9টি গ্রহের মধ্যে কিন্তু এই 4টি গ্রহকে এই 2025 সালে আমরা রাশি পরিবর্তন করতে দেখতে পাবো। এবং একটা লম্বা স্প্যানের যখন আলোচনা করা হয় না, তখন কিন্তু এই 4টি গ্রহের গুরুত্বপূর্ণ অপরিসীম। এই 4টি গ্রহ হলো শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি। এবং এই গ্রহগুলি সবার প্রথম এই গ্রহগুলির মধ্যে রাশি পরিবর্তন করবে শনি, এবং তারপরে বৃহস্পতি, এবং তার পরবর্তীতে রাহু এবং কেতু একই দিনে কিন্তু রাশি পরিবর্তন করে। সুতরাং এই যে 29শে মার্চ 2025, এই 29শে মার্চ 2025 থেকেই কিন্তু কর্কট রাশির মানুষদের জীবনে একটা বলতে পারেন ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, বা জীবনে কিন্তু অনেক দিক থেকে পরিবর্তন আসতে চলেছে। আর শুধু কর্কট রাশিই নয়, আমাদের রাশিচক্রের যে 12টি রাশি রয়েছে, প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। তবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির মানুষদের সর্বপ্রথম কোন ভবিষ্যৎবাণী থাকছে বা সর্বপ্রথম কি পরিবর্তনটা আসবে। এপ্রিলের আগে না আপনাদের বহু মানুষের মধ্যে চোখের সমস্যা, দাঁতের সমস্যা, গলার সমস্যা বা মুখগহ্বরের ভেতরে কোনো সমস্যা, এগুলো কিন্তু পরিলক্ষিত হবে। তার সাথে সাথে পারিবারিক কেন্দ্রিক কিছু অহেতুক কলহ কিন্তু আপনাদের ভোগ করতে হতে পারে, যা কিন্তু এপ্রিলের পূর্ববর্তী সময়কালেই থাকবে। তবে এপ্রিল পরবর্তী সময়কালে কিন্তু সেই সব জায়গায় ধীরে ধীরে নির্মূল হতে স্টার্ট হবে। এবং এই এপ্রিল মাস পর্যন্ত কর্কট রাশির প্রত্যেকটি মানুষকে নিজেদের বাণী বা বাক্যের প্রতি কিন্তু বিশেষ যত্নশীল থাকতে হবে। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী যা আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটবে তা হচ্ছে এই 2025 সালে কিন্তু শনির ঢাইয়ার সমাপ্তি হয়ে যাবে আপনাদের জীবনে 29শে মার্চ। এবং শনি মহারাজ কিন্তু আপনাদের এতদিন অষ্টম ঘরে ছিল, এবার কিন্তু আসছে আপনাদের নবম ঘর। এবার নবম ঘর থেকে কি দেখা হয়? নবম ঘর থেকেই দেখা হয় কিন্তু আমাদের ভাগ্য, অর্থাৎ নবম স্থান মানে আমাদের ভাগ্যস্থান। সুতরাং এই সময়কালে যে দীর্ঘ 2.5 বছর শনি দেবতা যতদিন আপনাদের অষ্টম ঘরে ছিল, ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাননি। এবার যখনই শনিদেব আপনাদের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে চলে আসবে, এই সময়কালে আপনার পুরনো যে কোনো পেন্ডিং কাজ যা আপনি বিগত বছরগুলিতে করে উঠতে পারেননি, বা আপনার মনের মধ্যে প্ল্যানিং চলছিল, আপনি সাহস করে সেই কাজটাতে হাত দিতে পারেননি, এরকম কোনো কর্ম বা কোনো কর্ম হয়তো আপনি শুরু করেছিলেন কিন্তু হয়েও কাজটা হচ্ছে না, এরকম কোনো কর্ম যদি থেকে থাকে, তা কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের সেই সমস্ত কর্মে কিন্তু একটা পজিটিভ রেসপন্স আসবে, বা এক কথায় আপনারা কিন্তু বলতে পারেন আপনারা পুনরায় সেই কর্মটা করার কিন্তু সাহস জোগাতে পারবেন। এবং এই সময়কালে এপ্রিল পরবর্তী সময়কাল কিন্তু ভাগ্যের সহায়তা আপনাদের জন্য পূর্ণভাবে থাকবে শনি দেবতার তরফ থেকে। অর্থাৎ শনি দেবতা এতদিন যে জায়গায় আপনাদের বাধা তৈরি করেছিল না, এবারে সেই শনি দেবতাই কিন্তু ভাগ্যের আপনাদের পূর্ণ সমর্থন দেবে। তৃতীয় যে ভবিষ্যৎবাণী তা হচ্ছে বৃহস্পতি 15 মে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। অর্থাৎ 15 মের পরে মের মধ্যবর্তী সময়কাল থেকে আপনাদের জীবনে দেখা যাবে দীর্ঘস্থায়ী কোনো ভ্রমণ বা দূরবর্তী স্থানে কোনো ভ্রমণ বা তীর্থ ভ্রমণ, বা যারা বিদেশ ভ্রমণ করতে চাইছিলেন করে উঠতে পারেননি, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ থাকবে। নিশ্চিত রূপে কিন্তু এগুলো আপনাদের জীবনে পরিলক্ষিত হবে। তবে অবশ্যই ভ্রমণটা কিন্তু হবে, সেটা ছোট হোক বা বড়, আপনার আর্থিক অবস্থা অনুযায়ী। কারণ দেখুন, গ্রহদের যে গোচর না, তা কিন্তু আমাদেরকে একটা প্রমিস দেয় যে আমরা আমাদের জীবনে কি ফলাফল পাবো, কোন গ্রহ কোন ঘরে গিয়ে এরকম ফলাফল দেবে, সেটা কিন্তু একদম পরিলক্ষিত করা থাকে, আগের থেকেই নির্ধারিত করা থাকে। এবং সেই নির্ধারণ যেটা করা থাকে সেটা কিন্তু আমাদের ভোগ করতেই হয়। গ্রহের ফলাফল থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। তাই এই সময়কালে কি হবে, বৃহস্পতি যে মুহূর্তেই আপনাদের 12th ঘরে বা আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে না, সেই সময়কাল থেকে কিন্তু আপনাদের খরচা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। এই সময়কালে কি হবে, আপনি না চেয়েও কিন্তু খরচা আপনাকে করতেই হবে, সে ভ্রমণের কারণে হোক বা অন্যান্য পারিবারিক কোনো কারণে হোক বা বিভিন্ন কারণে খরচা কিন্তু আপনার 15 মের পরবর্তী সময়কালে বাড়তে লক্ষিত হবে।
আবার এই বৃহস্পতি যখন দ্বাদশে আসবে তা কিন্তু কোথাও না কোথাও আমাদের এটাও ইন্ডিকেট করে যে এই সময়কালে কিন্তু চট জলদি একটা ডিসিশন নেওয়ার মতো প্রবণতা আপনাদের মধ্যে অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাদের কিন্তু এই সময়কালে আচমকা আপনারা যে কোনো জিনিসে কিন্তু একটা ডিসিশন নিয়ে নেবেন, কোনো কিছু চিন্তার ভাবনা না করে এই ধরনের একটা মানসিকতা কিন্তু তৈরি হবে আপনাদের মধ্যে। সুতরাং সেই জায়গাটায় কিন্তু আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে বা যথেষ্ট সচেতন হয়ে চলার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে অ্যাটলিস্ট 15 মে এর পরবর্তী সময়কালকে। হঠকারিতা কোনো কিছুতে নেবেন না, যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার পূর্বে অ্যানালাইজ করে তবেই কিন্তু ডিসিশন নেওয়া উচিত আপনাদের। কারণ দেখুন, বৃহস্পতি হচ্ছে আমাদের ভাগ্যের অধিপতি, আর ভাগ্যের অধিপতি যাচ্ছে দ্বাদশ ঘরে, যা কিন্তু খুব একটা শুভ নয়। সুতরাং আচমকা ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে। সেই দিকে কিন্তু আপনাদের 15 মে পরবর্তী সময়কালে শনি আপনাদের ভাগ্যের সহায়তা দিলেও বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো নয়। সুতরাং বৃহস্পতির দিক থেকে কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে। আর কিছুই না, খালি যে কোনো বিষয়ে হঠকারিতার সঙ্গে কোনো ডিসিশন নেবেন না। দূরদর্শিতার সাথে ভাবুন, যেই জিনিসটা নিয়ে আপনি ডিসিশন নিতে চাইছেন সেটা অনেকটা দূরের ভেবে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। চতুর্থ যে ভবিষ্যৎবাণী, যা আপনাদের জন্য কিন্তু সব থেকে বড় পরিবর্তন আনবে বা শুভ পরিবর্তনও আপনারা বলতে পারবেন, তা হচ্ছে রাহু আপনাদের ভাগ্যস্থান থেকে বেরিয়ে আসছে 18th মে। বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তার 3 দিন পরে রাহু কেতুও কিন্তু রাশি পরিবর্তন করবে। একটা কথা মাথায় রাখবেন, রাহু কেতু কিন্তু সর্বদা একই সময় একই দিনে রাশি পরিবর্তন করে। বৃহস্পতি 15 মে রাশি পরিবর্তন করবে এবং রাহু কেতু আপনাদের 18th মে রাশি পরিবর্তন করবে। এবং রাহু কিন্তু এবারে বিগত 1.5 বছর ধরে রাহু আপনাদের বিরাজমান ছিল ভাগ্যস্থানে, এবার কিন্তু সে ভাগ্যস্থানকে ছেড়ে 8th হাউসে প্রবেশ করবে। সুতরাং ভাগ্যে এতদিন ধরে যে বাধা ছিল আপনার লাস্ট 1.5 বছর ধরে, বিশেষত রাহুর কারণে কিন্তু ভুগতে হয় সবচেয়ে বেশি কর্মক্ষেত্রে। কর্মের জায়গায় কিন্তু সবচেয়ে বড় বাধা হয় রাহু। আর এই সময়কালে এই বিগত 1.5 বছরে কিন্তু বহু মানুষ কর্কট রাশি যারা কিনা কর্মহীন হয়েছে, কর্ম ছেড়ে দিতে আপনি বাধ্য হয়েছেন, এরকম একটা পরিস্থিতি আপনার কাজের জায়গায় তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মে পরবর্তী সময়কাল কেরিয়ারের ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসবে বা কেরিয়ারের দিক থেকে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে আপনি সক্ষম হবেন। কারণ দেখুন না, রাহু কিন্তু একটি পাপী গ্রহ, যে বিরাজমান ছিল বৃহস্পতির ঘরে। ভাগ্যস্থান আপনাদের বৃহস্পতির ঘর। সুতরাং বাধা বিপত্তি তো আপনারা অনেক কাটিয়েছেন। বিগত 1.5 বছর কিন্তু কর্কট রাশির মানুষেরা বিভিন্ন দিক থেকে বাধা কাটিয়েছে। একে রাহু ভাগ্যস্থানে, তার উপর আপনাদের শনির ঢাইয়া চলছিল। সুতরাং সময়কাল আপনারা অত্যন্ত বাজে কাটিয়ে এসছেন, সে বিষয়ে তো আর বলার কিছু নেই। পঞ্চম যে ভবিষ্যৎবাণী আপনাদের জন্য থাকবে তা হচ্ছে 18th মে কেতু আসছে আপনাদের কোথায়, 3rd হাউস থেকে 2nd হাউসে গোচর করবে। অর্থাৎ এই সময়কালে যারা সেলস এর কাজ করেন বা কমিউনিকেশনের কাজ করেন বা এক কথায় যারা কথা বেছে নিজেদের পেট চালান, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। কারণ দেখুন, 2nd হাউস মানেই কিন্তু কমিউনিকেশন বা বাণীর ঘর, আর কেতু 2nd হাউসে প্রবেশ করবে মানে কেরিয়ারে ইনক্রিমেন্ট, কেরিয়ারে প্রমোশন, আপনার পার্সোনাল গ্রোথ, আপনার কমিউনিকেশন ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু নিশ্চিত রূপে আসবে আপনার জীবনে। অর্থাৎ এই সময়কালে যারা শিক্ষক শিক্ষিকার কাজ করে থাকেন বা অধ্যাপক অধ্যাপিকা বা বিভিন্নভাবে সেলস প্রোফাইলে রয়েছেন বা বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টরে রয়েছেন, কিন্তু আপনার কাজটা কমিউনিকেশন করা, এরকম যারা বিভিন্নভাবে কোনো না কোনো প্রোডাক্ট বেচে থাকেন, তাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। ইভেন দো যারা অনলাইন কোনো কাজ করে থাকেন যেখানে কিনা কমিউনিকেশন জুড়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন আমরা নিশ্চিতভাবে পরিলক্ষিত করতে পারবো কর্কট রাশির মানুষদের জীবনে 18th মে পরবর্তী সময়কালে। এবং ষষ্ঠ বা অন্তিম যে ভবিষ্যৎবাণীটা আপনাদের জন্য থাকছে তা হচ্ছে, যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছিলেন, বিদেশে গিয়ে সেটেল হতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2025 নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশে গিয়ে সেটেল হওয়ার প্রবল চান্সেস থাকছে। আপনারা এই সময় যদি অ্যাপ্লাই করেন, আপনারা কিন্তু নিশ্চয়ই সাকসেস হবে। এবং নতুন নতুন জিনিস শেখা বা এক্সপ্লোর করার প্রতিও কিন্তু মে পরবর্তী সময়কালে আপনাদের মধ্যে একটা আকর্ষণ বাড়বে। এই সময়কালে যারা বিভিন্নভাবে ভূমি বা জমি সংক্রান্ত কোনো ব্লকেজ যাদের জীবনে বিগত দিনে ছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হতে দেখা যাবে। অর্থাৎ আপনি চাইছিলেন আপনার একটা প্রপার্টি বিক্রি করতে,
সেটা আপনি বিক্রি করতে পারছিলেন না, বা আপনি চাইছিলেন একটা প্রপার্টি কিনতে, সেটা আপনি কিনতে পারছিলেন না, এবারে কিন্তু সেই সমস্ত কাজগুলো হবে। জমি ভূমি সংক্রান্ত যে কোনো কর্মে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। এবং যারা বিভিন্নভাবে প্রমোটিং এর কাজ করেন, বা জমি ভূমি সংক্রান্ত কোনো কাজ করে থাকেন, বা ইট বালি সিমেন্টের কোনো কাজ করে থাকেন, তাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই 2025 একটা স্মরণীয় বছর হয়ে থাকে। কর্কট রাশি সব থেকে বেশি ভালো জায়গা যদি থেকে থাকে, কেরিয়ারের জায়গা বা কর্মস্থানের জায়গা, তা হচ্ছে আপনাদের রিয়েল এস্টেটের জায়গাটা কিন্তু সবচেয়ে বেটার বা সবচেয়ে বেশি সাফল্য অর্জন করতে দেখা যাবে এই বছর। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।